বন্ধুরা, চাল ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র হাফ কাপ সুজি দিয়ে খুব সহজভাবে সাদা ধবধবে আর নরম তুলতুলে দারুণ হেলদি ও টেস্টি মজার টিফিন রেসিপি তৈরি করে দেখাবো। এটা এতটাই টেস্টি, একদিন বানিয়ে খেলে রোজই বানাবেন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খুবই পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টিফিন তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে সুজি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিলাম। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর মিষ্টি কিন্তু আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ড্রাই ইস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর এরপর ওই কাপেরই আমি নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। অল্প অল্প করে জল দিয়ে এবারে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু বন্ধুরা হালকা গরম জল দিয়েই মাখতে হবে। জলটা যেন খুব বেশি গরম বা ঠান্ডা জল না হয়। এভাবে দেখুন আমি জলটা বারে বারে দিচ্ছি, আর এভাবে সুজিটাকে মেখে নিতে হবে। জলটা আমি কিন্তু একবারে ইউজ করলাম না, বারে বারে দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর আমি সম্পূর্ণ জলটাই দিয়ে দিলাম। এখানে হাফ কাপ জলই লেগে গেল। এভাবে ভালো করে এরপর আমি মেখে নেব। আর এভাবে ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, আমি এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 30 মিনিটের জন্য। আপনারা কিন্তু হাতে যদি সময় থাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন 30 মিনিটের মধ্যে এটা কত সুন্দরভাবে এটা সুজিটা ফুলে উঠেছে। আর যেহেতু ইস্ট দেওয়া ছিল, কতটা সুন্দর ফ্লাপি হয়ে এটা ব্যাটারটা রেডি হয়েছে। আর এভাবে তৈরি করলে তবেই কিন্তু যে টিফিন রেসিপিটা আমি তৈরি করছি একদম সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর এরপর আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। সেটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর ফেটানোর টক দইটা আমি এখন সুজির ভেতরে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা কুচনো নারকেল। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আমি সবার শেষে এখানে অ্যাড করলাম। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে কোরানো নারকেলও দিতে পারেন, বা চাইলে নারকেল নাও দিতে পারেন। কিন্তু আমি বলবো একটু যদি নারকেলটা দেন, খেতে খুবই সুন্দর লাগবে। যখন টিফিনটা আমরা খাবো, মুখের মধ্যে নারকেলগুলো যখন পড়বে ভীষণ সুন্দর লাগবে। আর এরপর আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি, যেহেতু এখানে কোনো রকমের তেলের ব্যবহার হচ্ছে না। ভীষণই কিন্তু হেলদি। আর সুজি, টক দই এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি। এই প্রচণ্ড গরমে কিন্তু এরকম ধরনের টিফিন কিন্তু আমাদের শরীরের জন্য একদম পারফেক্ট। আর এরপর দেখুন আমি কতগুলো বাটি এখানে নিয়ে নিচ্ছি, স্টিলের বাটি। আর সেগুলোতে একটু তেল মাখিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু একটু তেল একটু মাখিয়ে দিতে হবে, কারণ যখন টিফিনটা রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু এখান থেকে ডিমোল্ড করা যাবে। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো বাটির বদলে কোনো বড় জায়গাতেও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। আমি এখানে ছোটো ছোটো বাটি দিয়ে দেখালাম। প্রত্যেকটা বাটিতেই আমি দেখুন এভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি এখানে কীরকম ধরনের, খুব একটা পাতলাও নয় আবার কিন্তু খুব গাঢ় নয়, এরকম ধরনের একটা আমি ব্যাটার রেডি করে নিয়েছি। সবগুলো বাটি দেখুন এইভাবে আমি রেডি করে নিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে খানিকটা জল দিয়ে এভাবে ভালো করে ফুটিয়ে নিলাম। আর একটা স্ট্যান্ড আগে থেকে এভাবে রেখে দিয়েছিলাম। এরপর এর ভিতরে আমি একটা থালা এভাবে বসিয়ে দিলাম। আর এরপর থালার ওপরে আমি যে বাটিগুলোকে রেডি করে রেখেছি সেই বাটিগুলোকে আমি একে একে বসিয়ে দেবো। আর এভাবে বাটিগুলো যখন বসানো হয়ে যাবে, ওপর থেকে আবারও একটা খুব ভালো করে চাপা দিয়ে দিতে হবে, যাতে ভেতরের বাষ্পটা না বাইরে বেরিয়ে যেতে পারে। এরকম ধরনের একটা ঢাকনা এখানে দিতে হবে। আর সব বাটিগুলো বসানো দেখুন আমার হয়ে যাবার পরে আমি ওপর থেকে একটা ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে ভেতরের বাষ্পটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। আর মাত্র 15 মিনিট আমি এভাবে দেখুন মিডিয়াম ফ্লেমে আমি ভাপিয়ে নিয়েছি। আর এখন কিন্তু টিফিনটা একদম রেডি হয়ে গেছে। প্রথম অবস্থায় কিন্তু ওপরের দিকে একটুখানি চিপচিপ করতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। এভাবে আপনারা নাবিয়ে রাখবেন। আর নাবিয়ে রেখে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। এখন দেখুন সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। আর এখন ঠান্ডাও হয়ে গেছে। আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, গা থেকে এটা আপনা আপনি এভাবে ছেড়ে আসছে। আর দেখুন কত ইজিভাবে বাটি থেকে দেখুন বেরিয়ে এলো। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। বাটির মধ্যে কিন্তু একটুকু ব্যাটার আটকে যায়নি। আর কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে। বাড়ির বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে। আর এই রেসিপিটা খাওয়ার জন্য বন্ধুরা অন্য কোনো কিছু আপনারা ট্রাই নাও করতে পারেন, শুধু দইয়ের চাটনি দিয়েই কিন্তু এটা খুব ভালো লাগবে, বা নারকেলের চাটনি বা অন্যান্য যে কোনো ধরনের চাটনি দিয়ে এটা খেতে পারবেন। কিন্তু আমি বলবো দইয়ের চাটনিটা দিয়ে কিন্তু বেশি সুন্দর লাগবে। দেখুন আমি একে একে প্রত্যেকটা
দুধটা বাটির থেকে বার করে নিয়েছি। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভীষণ সাদা ধবধবে তৈরি হয়েছে আর ভীষণই নরম তুলতুলে। বাড়ির বয়স্ক মানুষের কিন্তু খেতে কোনো রকমের অসুবিধা হবে না, আর ভীষণই এটা টেস্টি, আর শরীরের জন্য কিন্তু ভীষণই হেলদি। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।